হ্যালো, আসসালামু আলাইকুম। অবশেষে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। মহেশপুর থেকে কালীগঞ্জ পর্যন্ত গিয়ে কালীগঞ্জের ভিতরে যে রোড, সেই রোড দিয়ে আমরা সবসময় যাওয়ার জন্য চেষ্টা করি। কালীগঞ্জ টু আরপাড়া যে ভিতরে রোড আছে, এখান থেকে আমরা যাই। এখানে গেলে হয় কি, রাস্তাটা অনেক বেশি নিরিবিলি, অনেক বেশি মনোরম দৃশ্য, অনেক বেশি ফাঁকা। এখানে যানবাহনের চলাচল খুবই কম, বাট রাস্তাটা অনেক সুন্দর। যার জন্য আমরা এখান থেকে যাই, মেন ঝিনাইদহ শহর দিয়ে যেতে হয় না। তো আমার হাজব্যান্ড, আমি, আমার সন্তান, আমরা তিনজনাই সব সময় এই রাস্তাটাই আগে বলি যে আমরা ওই দিক থেকে যাব। এই দিক থেকে গেলে হয় কি, মাগুরা অনেক বেশি কাছে হয় এবং যার জন্য রাস্তাটা ফাঁকা থাকে, এই জন্য অনেক বেশি জিনিসটা এনজয়েবল হয়। তো আমার হাজব্যান্ড আর আমি, আমার সন্তান, আমরা এই রাস্তা দিয়ে টুকটুক করে যাচ্ছিলাম আর গল্প করছিলাম। প্রাকৃতিক পরিবেশ, খেজুর গাছ, খেজুরের রস, ভাড়, আরও কত কি দেখলাম। আর সরিষার ক্ষেত তো ছিলই। এইটা হচ্ছে যশোর টু মাগুরা রোড, এটা বিশ্ব রোড, এটা অনেক বিজি। আমার হাজব্যান্ড বলে এই রাস্তাটা অনেক ডেঞ্জারাস, বাট ওই দিন যানবাহনের খুব বেশি চাপ ছিল না, অনেকটাই রাস্তা ফাঁকা ছিল। এরপর আমরা গ্রামের রাস্তার ভিতরে ঢুকে গেলাম। মূলত আমরা আমার শ্বশুরের গ্রামের বাড়িতেই যাচ্ছি, ওখানে শীতকালীন সময় কিছুটা কাটাতে চাচ্ছি। এর ভিতরে আমরা মনে করেন যে শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমি বলছিলাম যে 2 দিন থাকবো, পরে মনে হলো না যে না, 4 দিন থেকে যাই। তো এখানে খিচুড়ি এবং মাংস রান্নার প্রস্তুতি চলছিল। এখানে রসুন পেঁয়াজ ঝাল এসব কাটাকাটি করছিল। যিনি কাটছিলেন উনি তো মুখ দেখাতে রাজি নন, তার জন্য আর মুখটা দেখানো হলো না। আমার শ্বশুরবাড়িতে অ্যাকচুয়ালি কেউই মুখ দেখাতে রাজি হচ্ছিল না। এরপর খাওয়া দাওয়া শেষ করে ঝিনাইদহ শহরের ভিতরে ঢুকলাম। ওখানে মূলত একজোড়া জুতা কেনার জন্য গিয়েছিলাম। তো জুতোটা কিনেছিলাম, পরে জুতাটা রিভিউ দিব। এরপরে সকাল হলো। সকাল হওয়ার পর আমার যা ওই যে হাঁটতে হাঁটতে আসতেছে। এই রোডটা অনেক বেশি প্রিয়, দেখেন কি সুন্দর না, সরিষার ক্ষেতটা। আমরা ওখানে গিয়ে খুব মজা পাচ্ছিলাম আসলে। শহরে থাকা, শহরে থেকে গ্রামে, শহরে থাকা এক জিনিস, গ্রামে থাকাটা আর এক জিনিস, ভিন্ন ভিন্ন সংস্কৃতি। তো যাই হোক, আমরা সকালে যখন গেলাম এই সময় না শীত অনেক কম পড়ছিল। আমি ভাবছি আমারই হয়তো গরম লাগতেছে, কিন্তু আমার ছেলেও দেখি সোয়েটার পরতে চাচ্ছিল না। আর আমার হাজব্যান্ড লুঙ্গি পরা, বলছে ভিডিও করো না। আমি তখন বললাম যে দেখো, শহরে তুমি যেমন থাকো গ্রামে তেমন থাকতে হবে, সেটা কোনো মানে না। তো আমরা তিনজনাই হচ্ছে গ্রামের পরিবেশে খাপ খাওয়ানোর চেষ্টা করি, কখনোই আম, সেরকমভাবে চলি না যাতে সবাই আনইজি ফিল করে। আমার যা বলে যে তুমি অনেক সিম্পল থাকার চেষ্টা করো, এই বিষয়টা অনেক আমাকে মুগ্ধ করে। আমার সন্তানরা দেখেন কি সুন্দর করে থাকছে, আমার হাজবেন্ড, আমরা সবার সাথে সুন্দর করে মিলেমিশে থাকার চেষ্টা করি। তো আপনারা হয়তো বলতেই পারেন যে এটা বলার কি আছে, হ্যাঁ দরকার আছে। আমাদেরই মতো আরও অনেক কাপল এই গ্রামে তারা আসছে, কিন্তু আম, অনেকে হয় না যে মিশতে চায় না, অন্যদের সাথে বুঝাই দেয় যে আমরা শহর থেকে এসেছি। আমরা কিন্তু এটা মোটেও বোঝাই না, কারণ আমরা সব শ্রেণী পেশার লোকের সাথে মেশার চেষ্টা করি, সম্মান দেখানোর চেষ্টা করি। এটা বুঝতে দিই না যে আমি বিরাট কিছু হয়ে গেলাম, এটা কখনোই প্রশ্নই ওঠে না। সব সময় সব শ্রেণীর লোকজনকে ভালোবাসতে পারলেই আমি একটা ভালো মানুষ হয়ে উঠতে পারবো। যাই হোক, অনেক বকবক করলাম। এর ভিতরে জানেন অনেক কিছু করেছি, রসের পিঠা খেয়েছি, খিচুড়ি মাংস খেয়েছি, শীতকালীন অনেক ধরনের পিঠা, ভাপা পিঠাও খেয়েছিলাম। সেগুলো দেখানো হলো না, কারণ আমার যা চাচ্ছিল না যে আমি সেগুলো ভিডিও করি, কারণ এখন আবার ভিডিও করলে মানুষ না অনেক খারাপ কথা কয়। যেমন আমি প্রাথমিক শিক্ষক, সরকারি প্রাথমিক শিক্ষক বলে অনেকেই বলে যে শিক্ষক হয়েছেন, এগুলো কি করার দরকার আছে? তাহলে আমার যাও ভয় পাই যে না ভিডিও দিও না, কে কী বলবে। তা আমি তখন ভাবিকে বললাম, ভাবি সব কিছুতেই যদি আমরা কে কী বলবে করি, তাহলে চলবো কী করে? যে যতটুকু আছি সেটুকু নিয়ে একটু মানে সৃজনশীলতার পরিচয় দিই না। তো যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা মূলত আমাদের সামনেও মেন রোডের পাশে আমার শ্বশুরের বেশ কিছু জমি আছে, তা ওইদিকে তো আর যাওয়া হয় নাই। আমরা এখানেই, আমার ছেলে এখানে একটু খেলতে চাচ্ছিল, পাশে সরিষার ক্ষেত সেগুলো দেখছিল। আর আমার হাজব্যান্ড, ওই যে বললাম লুঙ্গি পরা বলে, সে তো ক্যামেরার সামনে আসতেই চাচ্ছে না। আমি বললাম যে ইটস ওকে, গ্রামে এসছো, সবসময় অত ট্রাউজার প্যান্ট পরার দরকার কি। যাই হোক, আমরা সামনে ওকে বললাম যে সামনে একটু মেন রোডটা একটু ভিডিও করে দেখাও তো। বাসায় গিয়ে আমার ভাইয়া বলছিল যে ওখানকার পরিবেশ ভিডিও করে নিয়ে আসবি, যার জন্য ওকে বললাম যে একটু নিয়ে আসো। সব মিলিয়ে ভালোই কেটেছে।
2 দিন থাকার কথা ছিল, 4 দিন থাকলাম, ভালোই লাগছিল। মোট মিলিয়ে আপনারাও যখন ছুটি-ছাটা পাবেন অবশ্যই ঘুরে আসার চেষ্টা করবেন। কারণ সবসময় এক জায়গায় বসে থাকলে হয় কি, কেমন জানি লাগে। এইজন্য একটু হাওয়া বদল করা ভালো। তো আপনাদের জন্য অনেক ভালোবাসা, অনেক বেশি শুভকামনা। সবসময় ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন অনেক বেশি। ধন্যবাদ।